হ্যালো ভিউয়ার্স, আমি জেসমিন। এই মুহূর্তে আপনারা সবাই কানেক্টেড আছেন জেসমিনস বেবি কেয়ার টক ইউটিউব চ্যানেলটির সাথে। চলুন আজকের মূল ভিডিওটিতে যাওয়া যাক। কেন কিছু বাচ্চা সামান্য না পেলেই চিৎকার করে আর কিছু বাচ্চা অবাক করার মতো শান্ত থাকে জানেন কি? ফ্রান্সের অনেক শিশুকে ছোটবেলা থেকেই এমন একটি কৌশল শেখানো হয় যা তাদের ধৈর্য, আত্মনিয়ন্ত্রণ এবং মানসিক শক্তি বাড়ায়। আজকের ভিডিওটিতে আপনারা জানবেন সেই গোপন রহস্য যা বিশ্বের অনেক শিশু মনোবিজ্ঞানীও প্রশংসা করেন। আজকের ভিডিওটি ভীষণ ইন্টারেস্টিং। আজকে আমরা জানবো কেন ফ্রেঞ্চ বাচ্চারা তুলনামূলকভাবে বেশি শান্ত, ধৈর্যশীল এবং আত্মনিয়ন্ত্রিত হয়, আর কিভাবে আপনি সেই কৌশল নিজের সন্তান পালনে ব্যবহার করতে পারেন। ফরাসি প্যারেন্টিং এর মূল ভিত্তি হলো দুটি ধারণা, লে ক্যাডর এবং দ্য পজ। গবেষণায় দেখা গেছে যেসব পরিবারে স্পষ্ট নিয়ম এবং ধারাবাহিকতা থাকে সেসব শিশুরা আবেগ নিয়ন্ত্রণে তুলনামূলকভাবে ভালো হয়। লে ক্যাডরের কথা যদি বলি, ফরাসি ভাষায় লে ক্যাডর অর্থ হলো একটি পরিষ্কার কাঠামো বা সীমারেখা। ফ্রেঞ্চ বাবা মা সন্তানের জন্য নিয়ম তৈরি করেন, কিন্তু প্রতিটি মুহূর্ত নিয়ন্ত্রণ করেন না। বাচ্চা জানে কখন খেতে হবে, কখন ঘুমাতে হবে, কোন আচরণ গ্রহণযোগ্য আর কোনটি নয়। এই স্পষ্টতা শিশুর মস্তিষ্কে নিরাপত্তার অনুভূতি তৈরি করে। ফরাসি বাবা মা সাধারণত নিয়ম নিয়ে দর কষাকষি করেন না, তারা রাগারাগি না করে শান্তভাবে নিয়ম মেনে চলতে শেখান। ফলে কি হয়? ফলে শিশু বুঝতে শেখে যে পৃথিবী সবসময় তার ইচ্ছা মতো চলবে না। এইবার আসি সবচেয়ে শক্তিশালী ধারণায়, দ্য পজ। শিশু কাঁদলেই সঙ্গে সঙ্গে দৌড়ে যাওয়ার পরিবর্তে ফ্রেঞ্চ প্যারেন্টরা কয়েক সেকেন্ড অপেক্ষা করেন। এতে কি হয়? এতে অনেক সময় শিশু নিজেই শান্ত হতে শেখে। গবেষণায় দেখা গেছে শিশুদের সেলফ সুদিং স্কিলস বা নিজেকে শান্ত করার ক্ষমতা ভবিষ্যতে মানসিক স্থিতিশীলতার সঙ্গে সম্পর্কিত। চলুন জানি ওয়াই প্যাশন্স অ্যান্ড রেজিলিয়েন্স ম্যাটার। আজকের পৃথিবীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ দক্ষতাগুলোর একটি হলো ফ্রাস্ট্রেশন টলারেন্স, অর্থাৎ হতাশা বা অপেক্ষা সহ্য করার ক্ষমতা। যেসব শিশু সবকিছু সঙ্গে সঙ্গে পেয়ে যায় তারা পরবর্তীতে চ্যালেঞ্জ মোকাবেলায় বেশি কষ্ট পেতে পারে। ফ্রেঞ্চ প্যারেন্টিং শিশুদের শেখায় অপেক্ষা করা, হতাশা সামলানো এবং আবারও চেষ্টা করা। তিনটি উপায়ের কথা বলবো খুব সংক্ষেপে। প্রথম উপায়, কিছু নিয়ম স্থির করুন। ঘুম, খাবার এবং স্ক্রিন টাইমের ক্ষেত্রে ধারাবাহিক থাকুন। 2 নম্বর নিয়মটি, প্রতিটি কান্নায় সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দেবেন না, নিরাপদ পরিস্থিতিতে কয়েক সেকেন্ড অপেক্ষা করুন। লাস্ট বাট নট লিস্ট, 3 নম্বর নিয়মটি খুব ইন্টারেস্টিং, বোর হওয়াকে সমস্যা ভাববেন না। বোরডম অনেক সময় সৃজনশীলতার জন্ম দেয়। শিশুকে সবসময় বিনোদন না দিয়ে নিজে কিছু খুঁজে বের করার সুযোগ দিন। মনে রাখবেন, ভালো প্যারেন্টিং মানে সন্তানের প্রতিটি ইচ্ছা পূরণ করা নয়। ভালো প্যারেন্টিং মানে তাকে এমন দক্ষতা শেখানো যা সারা জীবন কাজে লাগবে। ফ্রেঞ্চ প্যারেন্টিং আমাদের শেখায় ভালোবাসা এবং সীমারেখা একসঙ্গে চলতে পারে। আর আশ্চর্যের বিষয় হলো এই কাঠামোই পরিবারে আরো বেশি উষ্ণতা, সংযোগ এবং শান্তি তৈরি করে। এই সেগমেন্টে আরো একটি ইন্টারেস্টিং বিষয় আপনাদের সাথে শেয়ার করব। কেন ফ্রেঞ্চ বাচ্চারা খাবার নিয়ে এত কম ঝামেলা করে? আপনার সন্তান কি সবজি দেখলেই মুখ ঘুরিয়ে নেয়, একই খাবার ছাড়া কিছু খেতে চায় না? অথচ ফ্রান্সে অনেক শিশু ছোটবেলা থেকেই বিভিন্ন ধরনের খাবার আনন্দের সাথে খায়। তাদের এই অভ্যাসের পেছনে আছে একটি অবাক করা প্যারেন্টিং কৌশল। এখন আপনারা জানবেন কেন ফ্রেঞ্চ বাচ্চারা খাবার নিয়ে তুলনামূলক কম ঝামেলা করে এবং কিভাবে আপনি ঘরেই সেই অভ্যাস গড়ে তুলতে পারেন। প্রথম সিক্রেটটি খুব ইন্টারেস্টিং। ফ্রেঞ্চ বাবা মায়েরা সাধারণত ঠিক করেন কি খাবার পরিবেশন করা হবে, কিন্তু বাচ্চা কতটুকু খাবে সেই সিদ্ধান্তে কিছুটা স্বাধীনতা দেওয়া হয়। এর ফলে কি হয়? এর ফলে খাওয়ার সময় যুদ্ধ নয়, সহযোগিতার পরিবেশ তৈরি হয়। 2 নম্বর সিক্রেটটি আরও ইন্টারেস্টিং। ফ্রান্সে একটি খাবার একবার না খেলে সেটি বাদ দেওয়া হয় না। গবেষণায় দেখা গেছে নতুন কোনো খাবার পছন্দ করতে অনেক শিশুর 10 থেকে 15 বার পর্যন্ত চেষ্টা লাগতে পারে। তাই তারা ধৈর্য ধরে একই খাবার বারবার পরিচয় করিয়ে দেন। 3 নম্বর সিক্রেটটি আরও ইন্টারেস্টিং। অনেক ফ্রেঞ্চ পরিবারে বাচ্চার জন্য আলাদা মেনু তৈরি করা হয় না। পরিবার যা খায় শিশু ধীরে ধীরে সেই খাবারের সঙ্গে পরিচিত হয়। এতে কি হয়? এতে শিশুর খাদ্য বৈচিত্র্য বাড়ে। 3 ways to apply this at home. নতুন খাবার একবারে বাদ দেবেন না, বারবার ছোট পরিমাণে দিন। খাওয়ার সময় মোবাইল বা টিভি বন্ধ রাখুন। 3 নম্বর উপায়টি খুব ইন্টারেস্টিং, পরিবার একসঙ্গে বসে খাওয়ার চেষ্টা করুন। ফ্রেঞ্চ প্যারেন্টিং এর একটি বড় শিক্ষা হলো সুস্থ খাদ্যাভ্যাস জোর করে তৈরি হয় না, ধীরে ধীরে গড়ে ওঠে।
ধৈর্য, নিয়ম এবং ইতিবাচক পরিবেশই শিশুকে নতুন খাবার গ্রহণ করতে সাহায্য করে। আমি মনে করি এই ভিডিওটি প্রতিটি বাবা মার দেখা দরকার। সুতরাং অবশ্যই কিন্তু এই ভিডিওটা শেয়ার করে দিবেন অনেক অনেক বাবা মায়েদের সাথে, আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে, আপনার প্রিয়জনদের সাথে, আপনার রিলেটিভসদের সাথে। আর চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। তাহলে পরবর্তীতে যখনই আমি ভিডিও আপলোড করি সবার প্রথমে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন। সবাই ভালো থাকবেন, বাচ্চাদেরকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।